তালটাকে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি, এখানে একটা তাল আছে, 3টে আটি তালটা। আর এই তালগুলো না মিষ্টি হয় খুব, তাই অল্প পরিমাণে আমি গুড় দিয়ে দিয়েছি। তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো, অনেক সময় অনেক তাল হয় না একটু মিষ্টি কম হয়, মানে একটু তেতো তেতো ভাব থাকে, তাই তখন তোমরা চিনি অ্যাড করতে পারো। যদি তোমাদের কোনো তাল তেতো ভাব থাকে তাহলে তালটাকে নেওয়ার সময় না আটিগুলোকে ভালো করে ধুয়ে নেবে, যে জলটা থাকে সেই জলটা, তেতো জলটা বেরিয়ে যাবে, তারপরে তোমরা তালটা নেবে, তাহলে কিন্তু তালটা বেশি খেতে মিষ্টি হয়। আর আমি তাল জাল দেওয়ার সময় কিন্তু আমি এখানে একটা নারকেল কোড়া অ্যাড করেছি, নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, আর দুধ দিয়েছি 250 ml। তাল জাল দেওয়ার সময় কিন্তু তোমরা ঘন ঘন নাড়বে, নাহলে তালটা লেগে গেলে না ভালো লাগবে না খেতে, দলা দলা পাকিয়ে যাবে। আর তালটা দেখো কত সুন্দর ফুটছে, আর যখন তালটা ফুটবে না তখন একটু লো ফ্লেম করে দেবে, নাহলে যখন ছিটকে আসে না হাতে খুব লাগে, তাই তোমাদের আমি সাবধান হওয়ার জন্য বলে দিলাম। আর এই তাল ক্ষীর নারকেল আর দুধ দিলে ভীষণই ভালো লাগে। তো আমার তাল ক্ষীরটা হয়ে গেছে, তো আমি নামানোর পরে দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম নারকেল কোড়া দিয়ে। তোমরা চাইলে অ্যাড করতে পারো, নাও করতে